আচ্ছা, তুমি কোন ক্লাসে আর কত নাম্বার রুমে পড়ো? তানু কিছু বলতে যাবে তার আগে ইরা চলে আসে ওখানে। কিরে, তুই এখানে এখনো বসে আছিস? কি করব? ওকে বলেছিলাম ডক্টর দেখাই, কিন্তু না করে দিল। তা তুই কেন আসলি এখানে? তোকে খুঁজে পাচ্ছি না বলে যখন একটু বের হলাম তখনই তোকে দেখেছি। আচ্ছা, এখন চল তাহলে ক্লাসে যাই। এইদিকে ওরা তো চলে যায়, অন্যদিকে কলেজে পরীক্ষা চলে আসে আর ওদের পরীক্ষা ফি জমা দিতে হবে। তোমাদের পরীক্ষা ফি জমা দিতে হবে? সবাই একে একে জেনে নেয় কার কত ডলার এসেছে, সবটা জেনে নেয়। এদিকে আকাশ চলে আসে বাড়িতে। আম্মু, আমার তো সামনে পরীক্ষা। তা আমি কি করব? তোমরা দোয়া করো আমার জন্য, আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। তারপর আমি আইন বিভাগ নিয়ে পড়াশোনা করব। একবার আমার স্বপ্ন পূরণ করতে পারলে তোমাদের আর কষ্ট করতে হবে না। দোয়া করি, কিন্তু এই অভাবের সংসার তোকে আমরা পড়াবো কি করে? চিন্তা করো না, আমি তা সামলে নিব। তোমাদের তা নিয়ে ভাবতে হবে না। পড়াশোনার পাশাপাশি আমি কিছু কাজ করব, এতে করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। এদিকে আকাশ এখনো জানে না ইরা আর তানু ওরই ক্লাসে পড়ে। আসলে আকাশ কলেজ তো যায়, কিন্তু ক্লাস করে না, বেশিরভাগ সময়ে বাকি কাজ করে কলেজের। এদিকে পরীক্ষা চলে আসে আর আকাশও ভালোভাবে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করে। এতে ভালো একটা ভার্সিটিতে আকাশ ভর্তি হতে পারে। আর মেধাবী হওয়ার কারণে আকাশে তেমন একটা খরচ করতে হয়নি ডলার। এদিকে ভার্সিটির প্রথম দিন অনেকটা ভালোভাবে আসে ভার্সিটিতে। আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তখনই সামনের থেকে একটা মেয়ে পা পিছলে পড়ে যায় আকাশের উপরে। এতে ওরা দুজনেই গড়াগড়ি খাচ্ছে সিঁড়ির মধ্যে। বাকিরা তাকিয়ে আছে, সাথে দেখতে ব্যস্ত, কেননা এই গড়াগড়ির মধ্যে অনেক রোমান্টিক কিছু মুহূর্ত চলে গেল, যা আপনাদের জানতে হবে না। অবশেষে এ কি তুই? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? এখানেও আমার পিছু ছাড়লি না? বুঝলাম না, আমি এখানে পড়তে এসেছি, অন্য কোনো কারণে আসিনি। তোকে ভার্সিটিতে ভর্তি করলো কে? কেন, ভার্সিটি তো তোমার বাবার অংশীদার আছে, যে ভর্তি হওয়ার সময়ে তোমার অনুমতি নিতে হবে। হবে, কারণ তোদের মতো ছোট লোকরা এই ভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতা নেই। এদের ঝগড়া দেখে তো তানু ওখানে আসে, আকাশকে দেখে চমকে ওঠে। কি ব্যাপার আকাশ, তুমি এখানে? তুই ওকে এখনো মনে রেখেছিস? মনে রাখলে সমস্যা কি? চল এখান থেকে। এদিকে আদিও চলে আসে ওখানে। ওখানে আদিকে দেখে, বাহ, কলেজের সবাই দেখি এখানে। সেটাই তো দেখতেছি, তোর মতো ছেলে যে এখানে এই ভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, সেখানে তো এই ভার্সিটি কতটা নিচে নেমে। কথাটা শেষ না করতেই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার। তুমি জানো কত বড় অপরাধ করছো? আমি বুঝতে পারিনি। বুঝবে কি করে? তোমার মতো বড়লোক ঘরের ছেলেদের কাছ থেকে এই সব আশা করা যায়? স্যার, বুঝতে পারিনি, আমি তেমনটা বলতে চাইনি। আসলে হয়েছে কি, আদি স্যারের কাছে আকাশের নামে বলে। সবটা শোনার পরে স্যার অবাক হয়। তার মানে তুমি সে ছেলে আকাশ? স্যার আপনি কি ওকে আগে থেকে চিনতেন? ওকে চিনতাম না, কিন্তু ওর নাম অমি শুনেছি। কোথায় আর কিভাবে? তোমরা যে কলেজ থেকে এসেছো, আকাশও সেম কলেজ থেকে এসেছে। তাছাড়া তোমাদের প্রিন্সিপাল স্যার আমাদের ভার্সিটিতে বলেছে আকাশকে দেখে রাখার জন্য। কেন স্যার, ও কি বাচ্চা নাকি যে ওকে দেখে রাখতে হবে? ও বাচ্চা না, কিন্তু ওকে যোগ্য তৈরি করবো আমরা। সেজন্য তোমরা এখন ক্লাসে যাও। এদিকে ক্লাসে তো আসে আর মনোযোগ সহকারে আইনি ধারাগুলো শিখতে থাকে। অন্যদিকে সাথে অনেক ভালো ভালো কিছু টিউশন পাই স্যারদের সহযোগিতায়, যা নিয়ে ওর ব্যস্ত সময় কেটে যায়। এদিকে আকাশ, বাসায় তো বাজার নেই, কি করবি এখন? কি কি আনতে হবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। এদিকে কিছু লিস্ট দেয়। এদিকে আকাশের আব্বুও চলে আসে। কি ব্যাপার, তুমি ওকে কেন বাজারে পাঠাচ্ছ? কেন, ও বাজারে গেলে কি হবে? তাছাড়া তুমি তো কাজে থাকো, আর ও যে সময় পায় ওই সময় বাজার তো আনতে পারে। আমি বাজারে গেলে সংসার দেখবে কে? কত কাজ পড়ে আছে আমার। এই নে আকাশ, $100, এখান থেকে নিয়ে আয় বাজার। আব্বু, লাগবে না, আমার কাছে যা আছে তা দিয়ে চলে যাবে আমার। তাছাড়া আমি টিউশনি পেয়েছি, সেগুলো দিয়ে তো আমার সব কিছু হয়ে যাবে ঠিক মতো। আচ্ছা, সাবধানে যাবি। ঠিক আছে। আকাশ রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন ওখানে দেখা হয় আবিরের সাথে। আসলে আবির চান্স পায়নি বলে আকাশের সাথে একই ভার্সিটিতে ভর্তি হতে পারেনি, সেজন্য অন্য আরেকটা ভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু ওখানে থাকা কোনো কথাই জানায়নি আবিরকে।
তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আদির সাথে আমার দেখা হয়। কিছু কি বলেছে তোকে? তেমন কিছু বলিনি। আমি একটা পার্টিতে ইনভাইট করেছি। তাহলে তো ভালো কথা, যা ওখানে। তোর কি মাথা খারাপ? আমি কি এমন বললাম? তুই কি জানিস না কলেজে কত অপমান করতো আমাদের? আর আজকে দাওয়াত দিয়েছে, আর ওখানে যাওয়া মানে আবার অপমান করা। তখন আমরা কলেজ লাইফে ছিলাম বলে হয়তো এমনটা অপমান লাগতো না, কিন্তু আমরা এখন বড় হয়েছি, সেজন্য কিছুটা অপমান তো হবেই। তেমনটা নাও হতে পারে। ওরা তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে কেন? সেটা তো আমি জানি না, চিন্তা করিস না, আমিও আসবো দরকার হলে। কিন্তু যদি খারাপ কোনো খেলা আমাদের সাথে করার চেষ্টা করে? তেমন কোনো কিছুই হবে না, আমি তো আছি। তুই শুধু আমাকে তারিখ আর সময়টা বল, বাকিটা আমি সামলে নিব। আবির সবটা বলে। সবটা শুনে একটা হাসি দিয়ে চলে আসে। এরপর ওর বাজার শেষ করে বাসায় এসে ওর মাকে সবটা দিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানেও সেমভাবে আদির সাথে দেখা। ওই এইদিকে আয়। কি হয়েছে বল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে কেন আসে মানুষ, এখন এটাও কি তোকে বলে দিতে হবে? আবির, তোকে কিছু বলেছে কি? বলেছে। তাহলে চলে আসিস। আসবো তো। তা পার্টি কিসের সেটা তো বলবি। আমার জন্মদিন। ঠিক আছে, চলে আসবো। এদিকে আকাশের সাথে কথা বলে চলে আসে ইরার কাছে। কি নিয়ে তো কথা বললি ওর সাথে? তেমন কিছু না। আরে বল, আমরাও শুনি। তাহলে শোন। এরপর সবটা ওদের বলতে থাকে। সবটা শুনে ইরার মাথায় একটা প্ল্যান আসে। প্ল্যান হচ্ছে, আমরা সবাই মিলে আকাশকে ছোট করব সবার সামনে। আরে ও তো এমনিতেই ছোট লোক, এর চেয়ে বেশি ছোট আর করবো কি করে? আরে পুরো প্ল্যানটা তো শোন। এরপর ওরা প্ল্যান করে নেয়। এইদিকে আকাশ তো সে বিষয়ে কিছুই জানে না। তারপরও পরের দিন ইরা ওর বাবা মাকে নিয়ে আসে, কেননা আদি ইরার বাবা মাকেও নিয়ে আসতে বলেছে। কেন বলেছে তা আপনারা গল্প পড়ার মধ্যে জানতে পারবেন আস্তে আস্তে। সবাই তো চলে আসলো, কিন্তু এখনো আকাশ আবির আসলো না, সেজন্য। আচ্ছা, ওরা সত্যি আসবে তো, নাকি গিফট দেওয়ার ভয়ে আসতে চাইছে না? আমার তো তা মনে হয় না, তবে হয়তো হেঁটে হেঁটে আসতেছে। আদি তাচ্ছিল্যভাবে হেসে কথাটা বলল। ঠিক বলেছিস। আচ্ছা, তুই আমার বাবা মাকে কেন আসতে বলেছিস? আরে শুধু তোর বাবা মাকে না তো, তানুর বাবা মাও এসেছে। আমি তো ভেবেছিলাম তুই হয়তো কিছু বলার জন্য ওনাদের আসতে বলেছিস। তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। তাছাড়া আমরা শুধুমাত্র বন্ধু, আর কোনো কিছু না। সেটা আমি জানি। এদিকে আকাশ আর আবির চলে আসে। ওদের দেখে আদি ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তবে ক্লাস ফ্রেন্ড হিসেবে। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়, কেননা ওদের প্ল্যান এবার ওরা সাকসেস করতে পারবে। এদিকে ওদের মুখের দিকে তাকিয়ে বুঝে যায় ওরা কিছু একটা প্ল্যান তো করেছে। কি ভাবছিস? ভাবছি আমরা আসাতে ওরা একটু বেশি খুশি হয়েছে। সেটা তো দেখতেছি। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই আমার উপরে নজর রাখবি আর আমি তোর উপরে। কিছুক্ষণ পর পর তোর পকেট চেক করে দেখবি কোনো কিছু আছে কিনা। মানে ঠিক বুঝলাম না। তোকে এখন কিছু বুঝতে হবে না, তুই শুধু খেয়াল রাখবি তোর কাছে বাড়তি কোনো কিছু যেন না থাকে। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। তুইও সাবধানে থাকিস। এদিকে পার্টি তো হতে থাকে, তখনই চারদিকে কথা বলা বলি হতে থাকে, কারা যেন কি বলতেছে। একটু পরে, আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি খুঁজে দেখতেছি কে নিয়েছে। ওইদিকে আকাশ আর আবির তো কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখানে। আদি কি হয়েছে, সবাই এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? আসলে ইরার আম্মুর ব্যাগ থেকে একটা নেকলেস হারিয়ে গেছে, সেজন্য ওটা খুঁজে দেখার জন্য সবাইকে চেক করতে হবে। আরে লাগবে না, সামান্য দাম ওই নেকলেসের। আন্টি, তাও আপনারা আমারই বাড়িতে সেইভাবে নেকলেস হারাবেন, এটা আমার জন্য অনেক অপমানজনক। আরে বললাম তো থাক, তাছাড়া এখানে অনেক নামি দামি লোক আছে, তারা কি ভাববে বলো তো? ওনাদের এইভাবে হ্যারাস্ত করার কোনো মানেই হয় না। এদিকে ইরার আম্মুর কথাগুলো আকাশের অনেক ভালো লেগেছে। ওনার কথায় বোঝা যায় উনি এই ব্যাপারে কিছুই জানে না। এদিকে তখনই ইরা বলে, আম্মু থাকবে কেন বলো তো? নেকলেস হারিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু এখানে চোরটাকে বের করাই বড় কথা। আন্টি, এরা কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের তো চোরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এদিকে আদি সবাইকে এক এক করে লাইনে দাঁড়াতে বলে। সবাই লাইনে তো দাঁড়ায়। যখন চেক করতে যাবে
সবাইকে চেক করার কোনো দরকার নেই, আগে এদের দুজনকে চেক করো।